জুলাইয়ে বর্ধমান থেকে গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডল, আর অগস্টেই হাবড়া থেকে জালে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট রানা রফ। সরকারি আইনজীবীর দাবি, হামিমের মোবাইল ফোনে পাওয়া তথ্যের সূত্র ধরেই খোঁজ মিলেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টের। এসটিএফ এর দাবি, হামিম মণ্ডলের সঙ্গে এই রানা রফের কোনো যোগ নেই। এসটিএফ সূত্রে দাবি, ভারতের সেনা, নৌসেনা এবং রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আইএসআইকে পাচার করেছে পাকিস্তানি সন্ত্রাসী রফ। পাকিস্তানের ফয়সালাবাদের রানা রউফ ভারতে ঢুকে ওয়াহাব আলম, কিন্তু নাম পরিচয় ভাঁড়িয়েও পার পেল না সে। মঙ্গলবার গভীর রাতে উত্তর 24 পরগনার হাবড়ার চোংদা থেকে বেঙ্গল এসটিএফ এর জালে রানা রউফ। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসটিএফ সূত্রে দাবি, পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে পালানোর চেষ্টায় ছিল রানা। তার আগেই মঙ্গলবার রাতে ধরা পড়েছে সে। যশোর রোড ব্যবহার করে বাংলাদেশ বর্ডার বেনাপোল থেকে বাংলাদেশে প্রবেশ করার এবং কাঠমান্ডুতে যাওয়ার এদের একটা উদ্দেশ্য ছিল। এসটিএফ এদেরকে অ্যারেস্ট করে 14 দিনের পিসি চাইছে। 14 দিনের পিসি লার্নেট কোর্ট অ্যালাউ করেছেন। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে। মোবাইল ডাটা, কিছু কমিউনিকেশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাট, এইগুলো কিছু পাওয়া গেছে, যেগুলো তদন্তের সাথে এখনই বাইরে না আসাই শ্রেয়। গত মাসে বর্ধমান থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করে এসটিএফ। বুধবার বারাসাত আদালতে সরকারি আইনজীবী জানান, হামিমের ফোনের সূত্র ধরেই পাকিস্তানি রানা রউফের খোঁজ মিলেছে। হামিম গ্রেফতার হওয়ার খবর পেতেই বাংলাদেশে পালানোর ছক কষে রানা। এদের সাথে একটা যোগসূত্র পাওয়া গেছে কিছু মোবাইল নাম্বারের ভিত্তিতে। এদের মোবাইল নাম্বারটাই এই রানা রউফ এদের কাছে পাওয়া গেছে। এদের মোবাইল থেকে মোবাইল নাম্বার সূত্র ধরেই এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এসটিএফ এর দাবি, হামিম মডিউলের সঙ্গে রানা রউফ মডিউলের কোনো যোগ নেই। এসটিএফ সূত্রে খবর, 2012-এ নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে রউফ। বিহারের পাটনা হয়ে সে পৌঁছয় পশ্চিমবঙ্গে। হামিমের মতো সেও প্রথমে ঘাঁটি গাড়ে হাওড়ায়। গোয়েন্দা সূত্রে খবর, হাওড়ায় থাকার সময় তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ইজাজের সঙ্গে পরিচয় হয় রানা রউফের। তারপর সময় মতো ঠিকানা বদল। এসটিএফ সূত্রে দাবি, ইজাজের মাধ্যমেই তপসিয়ায় নতুন ঠিকানায় থাকতে শুরু করে রানা রউফ। 2012 থেকে রউফকে ভারতে ভোটার ও আধার কার্ড তৈরিতে সাহায্য করে ইজাজ। তপসিয়া থেকে ওই যুবককেও গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তপসিয়ার সেকেন্ড লেনে, এবং এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘর হচ্ছে সেই ইজাজ আলমের। আপাতত বাড়িতে কেউ নেই এবং বাড়িতে যিনি রয়েছেন তিনি কথা বলতে চান না বলেই জানিয়েছেন। তবে এই বাড়ি থেকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ইজাজ আলমকে। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, রানা রউফের ফোন থেকে ভারতীয় সেনা, নৌসেনা এবং রেলের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে। সেনা ক্যাম্পের একাধিক ছবি সে আইএসআইকে পাঠিয়েছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। তাই বড় প্রশ্ন, স্বাধীনতার মাসে কি নাশকতার কোনো ছক ছিল রাউফদের? তাকে জেরা করে সেটাই জানতে চাইছেন গোয়েন্দারা। পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন সবাই তারা প্রস্তুত। এইরকম নাশকতার ছক আমরা ভেঙে দেব। গোয়েন্দা সূত্রে খবর, 2012-এ তপসিয়ায় ঘাঁটি গাড়ে রউফ। এর মধ্যে বেশ কয়েকবার নেপাল গিয়েছে সে। কলকাতা, বনগাঁ সহ একাধিক এলাকাতেও যাতায়াত ছিল তার। এসটিএফ সূত্রে দাবি, বেশ কয়েকজনের মগজ ধোলাই করে সন্ত্রাসের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টায় ছিল রউফ। পালাবদলের বাংলায় জঙ্গি নেটওয়ার্ক, গোপন মডিউল ভেঙে গুঁড়িয়ে দিতে তৎপর প্রশাসন। সেটা বুঝেই কি মঙ্গলবার বাংলাদেশে পালানোর ফন্দি এঁটেছিল পাকিস্তানি জঙ্গি রানা রউফ? ইজাজ ছাড়া আর কত দূর ছড়িয়েছিল রউফের নেটওয়ার্ক? উত্তরের খোঁজে তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।